ওম শান্তি। সকলকে শুভ ভাবনা এবং কল্যাণের কামনা জানিয়ে শুভ সকালের অভিনন্দন জানিয়ে আজকের মনন চিন্তন আমরা শুরু করছি। আজ 26/10/2025 রিভাইজড কোর্স 15/10/2007। मुरलीर शीर्षक संगम युग की जीवन मुक्त स्थिति का अनुभव करने के लिए सब बोझ व बंधन बाप को देकर डबल लाइट बनो। संगम युग की जीवन मुक्त स्थिति का अनुभव करने के लिए सब बोझ व बंधन बाप को देकर डबल लाइट बनो। জ্ঞান মার্গে আমরা জেনেছি 4টে যুগ, 5000 বছরের প্রত্যেকটা যুগ, কল্পের প্রত্যেকটা যুগ 1250 বছর করে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলিযুগ। এবং এই কলিযুগের অন্ত এবং সত্য যুগের আদিতে একটা ছোট্ট যুগ আসে যাকে বলা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ। এবার ছোট করে আমরা বুঝে নিই, যুগ কথার অর্থ হচ্ছে সময়, প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট মোমেন্ট। এটাকেই বলা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষ মানে আত্মা। আত্মা যখন না কোনো কোয়ালিটি বা সংকল্পের আধারকে অ্যাবজর্ব করে, না রিফ্লেক্ট করে, ট্রান্সফর্ম করে, ট্রান্সফর্মার হিসেবে কাজ করে, এবং সেই ট্রান্সফরমেশন হয় পরম পিতা পরমাত্মা নিজের নিজের দেহের ধর্মের আধারে, যাকে কেউ আমরা আল্লাহ বলি, কেউ ঈশ্বর বলি, কেউ বাহেগুরু বলি, কেউ গড বলি, কেউ প্রভু বলি, কেউ সাহেব বলি, সব এক সেই সুপ্রিম সোল, সুপ্রিম ফাদার, তার ডাইরেকশন অনুসারে যখন চলি, একমত। সে একমত হচ্ছে মানব জীবনের চৈতন্য অনুভূতি, 7টা গুণ এবং 8টা শক্তি। জীবন শৈলী চলার টেকনিক, ট্যাকটিক্স এর ভেতরে আছে, যাতে আমি আত্মা সন্তুষ্ট থাকব, সামনের জন যার সাথে ডিল করব সে সন্তুষ্ট থাকবে, শরীর সুস্থ থাকবে, সম্পর্কের মধুরতা থাকবে, আর প্রকৃতিও শতপ্রধান ভাইব্রেশন পাবে। তো এরকম একটা অবস্থা হলে তাকে জীবন মুক্ত স্থিতি বলা হবে। হ্যাঁ, তো এই যে জীবন মুক্ত স্থিতির অনুভব, যার মধ্যে প্রেম থাকবে, নিঃস্বার্থ ভালোবাসা থাকবে, যার মধ্যে শারীরিক সুস্থতা থাকবে, দীর্ঘ আয়ু থাকবে, কোনো কনফিউশন থাকবে না, অসন্তুষ্টি থাকবে না, ব্যর্থ সংকল্প থাকবে না, ক্রোধ থাকবে না, লালচ লোভ থাকবে না, করাপশন থাকবে না, একটা পিওরিটি, পবিত্রতা যাকে বলবো, এটা থাকবে। এবং প্রত্যেকটা মুহূর্ত এঞ্জেল, ফরিশতা, যে বাচ্চাদেরকে আমরা গল্প বলি, পরীর গল্প বলি, ফেয়ারির গল্প বলি, সেরকম একটা লাইটনেস থাকবে। সেটা কীরকম, আমরা যারা জ্ঞান মার্গী তাদের জন্য, এবং নর্মাল ভাষায় বলি, ব্যক্ত থেকে অব্যক্ত স্থিতির অনুভব। যে শরীরের মধ্যে থাকবো কিন্তু স্থিতিটা থাকবে সেই যেন মাদার ফেয়ারি, যার হাতে একটা ম্যাজিক্যাল স্টিক আছে, সে সেরকমভাবে কাউকে, ফেয়ারি, পরি বা এঞ্জেল কি করে, সে কিন্তু ভালো বরদান দেয়, সুখের কিছু দেয়, কল্যাণকারী দেয়, এবং নিজেও
ফুরফুরে নবাব, বেফিকর বাদশাহ, কেউ পিঙ্ক, কেউ সবুজ, ও উড়ছে, ওর কোনো দুঃখ নেই এবং অন্যের দুঃখও লাঘব করছে। এই স্থিতিটা হচ্ছে জীবনমুক্ত স্থিতি, যেখানে আমি কোনো কর্মের, প্রত্যেকটা কর্ম থাকবে চুক্ত, আর সেই চুক্ত করার জন্য আমার মনের ভাবের মধ্যে কোনো প্রশ্ন থাকবে না, কোনো এক্সক্লেমেশন থাকবে না, সর্বোপরি একটা ওয়ার্ডে দেহ অভিমান থাকবে না, সোল কনসিয়াস অবস্থা। এটাই হচ্ছে জীবন মুক্তি। তো সঙ্গম যুগে এই জীবন মুক্তি স্থিতির অনুভব করবার জন্য সমস্ত বোঝ, পূর্বে যা যা আমি ওয়ার্ড বললাম, কিছু, কোনো ঝামেলা হোক, অসন্তুষ্টি হোক, দুঃখ হোক, কোনো কিছু না মেলা, না পাওয়া, হ্যাঁ, যাই কিছু আছে, রোগ হোক, শোক হোক, হার হোক, কারোর সম্পর্কে কোনো ক্রিটিসিজম হোক, এগুলোকে বন্ধ করা বা নিজের দ্বারা না হলে এই বোঝ বা বন্ধন, এমনকি দেহেরও, মুরলির মাঝখানে আছে এমনকি দেহেরও, সব বালক হয়ে পরমাত্মাকে দিয়ে ডবল লাইট হতে বলা হচ্ছে, তন লাইট, মন লাইট। তো বাবা আজকে বলেছেন तीन सितारे, হ্যাঁ, बाबा बोलছেন बाप दादा हर बच्चे के मस्तक में 3 भाग्य के 3 सितारे चमकते हुए देख रहे हैं। एक भाग्य है बाप दादा की श्रेष्ठ पालना का, दूसरा है शिक्षक द्वारा पढ़ाई का, तीसरा है सतगुरु द्वारा सर्व वरदानों का চমকতা হুয়া সিতারা। লক্ষ্য করে দেখবেন, একটা কোনো মুরলি 3টে পোর্শন আছে। প্রথম পোর্শন মিঠে বাচ্চে, যেখানে বাবা পিতা হিসেবে আমাদেরকে পালনা দেন এবং বর্ষার অধিকারী করান। মাঝখানের যে ব্যাখ্যার পোর্শনটা, যেটা, সেটাকে বলা যেতে পারে শিক্ষক হিসেবে পড়াই, যেটা সোর্স অফ ইনকাম, যার মধ্যে দিয়ে আমরা গুণগুলোকে নিজের মধ্যে ধারণ করে স্বরূপে আনার শিক্ষা পাচ্ছি। তো ওখানে টিচার বা সৎ শিক্ষক, আর লাস্টে বরদানে বাবা হয়ে যাচ্ছেন সৎ গুরু, বরদান দিচ্ছেন মুক্তি, জীবন মুক্তির। প্রতিদিন লাস্টে কিছু বলবেন, অমুক 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 ভব, এরকম বলেন, মানে এইটা আমাদেরকে বরদান বা আশীর্বাদ দিচ্ছেন। ভ্যারাইটিভাবে মুক্তি, জীবন মুক্তিটাকে আমরা যেন সাহস এবং উমঙ্গ উৎসাহ নিয়ে নিজের ভেতরে জিয়ে রাখতে পারি, আত্মারূপী দীপক যেন জিয়ে থাকে। তো এই 3টে ভাগ্যে চমকতা হওয়া সিতারা বাবা দেখছেন। এবার বাবা বলছেন, দেখছো তো ঠিক আছে, কিন্তু জীবন মে ये 3 সম্বন্ধ আবশ্যক হ্যায়। এই 3টে, বাকি বাবার সাথে সর্বসম্বন্ধ তো আছে, কিন্তু এই 3টে সম্বন্ধের মহত্ব এটাই যে এই 3টে সম্বন্ধ লৌকিকেও আনকন্ডিশনাল হয়, বাকি সম্বন্ধগুলো কিন্তু গিভ অ্যান্ড টেক হয়। মাত পিতা, টিচার আর গুরু, এরা নিঃস্বার্থভাবে দিয়ে থাকেন, পাওয়ার আশা নেই, এটাই মানে হওয়া উচিত। এই সম্পর্কগুলো, 3টে সম্পর্ক হচ্ছে এমন, যেটা দেনেওয়ালা সম্পর্ক, লেনেওয়ালা নয়, নিঃস্বার্থতা। আর যখন লৌকিকও আমরা প্রত্যেকে এই স্টেপগুলোর মধ্যে দিয়ে পেরোবো, এরকম নিঃস্বার্থভাবে দেনেওয়ালা অবস্থাতেই থাকবো। যেমন ছোট বাচ্চার মা নিঃস্বার্থ থাকে, বড় বাচ্চার মা, যেহেতু আমরা দেহের আধারে আছি, হয়তো বা কোনো কোনো সময় নিঃস্বার্থ থাকতে পারি না। হ্যাঁ, পিতার ক্ষেত্রেও তিনি যখন বাচ্চাকে বড় করছেন, খরচ খরচা করছেন, ধীরে 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 এক্সপেকটেশন বাড়তে থাকে। কিন্তু কথা হচ্ছে যে এই সম্পর্কের আধারে আমাদের অনুভূতির বা গহন অনুভূতির যে কালেকশন মনচিত্তের ভেতরে, যে আত্মারি পার্ট, তার আধারে সৃষ্টি চলে। হ্যাঁ, পুরো সৃষ্টি চলে একটা ইন্ডিভিজুয়াল জীবাত্মার আর কালেকটিভভাবে গোটা বিশ্বের। তো এই 3টে হলো নিঃস্বার্থ। এই জন্য এই 3টেকে বাবা গুরুত্ব দেন এবং এই 3টে রূপে আমাদেরকে সঙ্গম যুগ তথা সত্যযুগের যে গিফট হাতেলি পে লেকে আয়ে হ্যাঁ। এরপর বাবা কি বলছেন? বাবা বলছেন যে
अपने तो बाप को ढूंढा मिला नहीं, लेकिन बाप दादा ने अब हर बच्चे को बहुत प्यार, सीख, स्नेह से कोने कोने से ढूंढा है। तो प्यारे हैं तब तो ढूंढा, क्योंकि बाप जानते हैं मेरा कोई एक भी बच्चा ऐसा नहीं है जिसमें कोई भी विशेषता नहीं हो। कोई विशेषता ने ही लाया है, কোনো না কোনো विशेषताएं তাকে আমার কাছে এনেছে। कम से कम गुप्त रूप में आए हुए बाप को पहचान तो लिया। বাবা বলছে কোনো বিশেষতা যদি দেখা না যাচ্ছে, এটা তো জানা যাচ্ছে যে তার আত্মা তার পিতাকে চিনে নিয়েছে, এটা কত বড় বিশেষতা। আর আরেকটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলবো, এবং বাকি বাবার প্রত্যেক বাচ্চারই ছোটেপন মানে যখন আমরা জ্ঞানে প্রথম আসি সেই সময়ের অনুভূতিকে, সেই সময়ের কিছু ঘটনাবলীকে যদি রিমাইন্ড করি, তাহলে আমরা জানতে পারবো যে আমি বাবার কাছে যাইনি, বাবা আমাকে খুঁজে এনেছেন। কারণ আমরা ভক্তিতে ভটকতা হওয়া বা সায়েন্সের আধারে কর্মের মধ্যে জীবন পাস করা বা ঘরের মধ্যে ঘর চালানো, বিভিন্নভাবে এনগ্রসড ছিলাম। কোনো না কোনো টাচিং দ্বারা বাবা আমাদেরকে তার নিজের সিকিলাধা বাচ্চা বলে, বা প্রথম বাচ্চা ইনফ্যাক্ট সমস্ত আত্মাই বাবার বাচ্চা, কিন্তু যারা সত্যযুগে কি ত্রেতা যুগে প্রথম নেমে এসেছে যে আত্মারা, সেই আধারে বাবা বলছেন, যা বাবা বা সঙ্গম যুগে যারা বাবার সহযোগী তাদেরকে বলছেন যে বাবা তাদেরকে ঠিক চিনে নিয়ে আপন করে নিয়েছেন। কেন? পিতার ভালোবাসা নিঃস্বার্থ হয়। সেই জন্য বাবা তাই বলছে যে বাচ্চারা লৌকিকেও কোনো দোষ ত্রুটি করলে মাত পিতা সেই দোষ ত্রুটিকে যেন গায়ে তার লাগেই না। সব কিছুর মধ্যে দিয়েই বাচ্চার জন্য কিছু করতে হবে, তাকে ভালো রাখতে হবে, তার জন্য দৌড়ে যেতে হবে, তাকে কোনো কিছু সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, বাবা মার যতই বয়স বাড়ুক তার কোনো উমঙ্গ উৎসাহের অভাব হয় না। তো এই পারলৌকিক বাবাও তাই, তার ছোট আবার বৃদ্ধ বনিতা যে বয়সেরই বাবার বাচ্চা হোক তার কাছে তো বাচ্চাই, তো সেই বাচ্চাকে বাবা নিয়ে আপন করে নিয়েছেন। তারপরে বাবা বলছেন सोचो बाप ने आप सभी से गारंटी ली है कि जो भी किसी भी प्रकार का बोझ अगर मन में बुद्धि में है तो बाप को दे दो, बाप लेने ही आए हैं। जब लेने वाला ले रहा है तो बोझ देने में भी सोचने की बात है क्या? या 63 जन्म की आदत है बोझ संभालने की। तो कई बच्चे कभी कभी कहते हैं चाहते नहीं हैं, लेकिन आदत से मजबूर है। अभी तो मजबूर नहीं होना, मजबूर हो कि मजबूत हो। তো বাবা বলছে কি, বালক হয়ে বাবাকে সমস্ত কিছু মনের সংশয়, দ্বিধা, চিন্তা, রোগ, শোক, সমস্যা সমস্ত কিছু দিয়ে দিতে, তবে সঙ্গম যুগে ডবল লাইট হয়ে জীবন মুক্তির অনুভব আমরা করব। মিষ্টুকে ফোন করো, ফোন করছে, মিষ্টু ফোন করছে, ফোনটা করো, তবে আমরা অনুভব করব। দৃঢ় সংকল্প করতে हो लेकिन তারপরে বাবা বলছেন কি যে जो कहते हैं वो करके दिखाना है, जो सोचते हो वो स्वरूप में लाना है। মানে আমি যা করছি, মানে যা চিন্তা করব, যা সংকল্প করব, এগুলোকে আমাকে স্বরূপে আনতে হবে। जो कहते हैं वो करके दिखाना, মানে যেটা বাবা বলছে করনি और कथनी एक होना चाहिए, करनी और कथनी एक होना चाहिए। আর তার সাথে আমার যে চিন্তাধারা সেটাকে আমাকে স্বরূপে আনতে হবে। सोच बोल कर्म संबंध संपर्क में आनते হবে। তারপরে বাবা বলছেন बाप का वर्षा है, जन्म सिद्ध अधिकार है मुक्ति और जीवन मुक्ति की। তো বাবা এই
দুটো যে আমাদেরকে বরদান দিয়েছেন, বাবা বলছে সঙ্গম যুগে তোমাকে এটা প্র্যাকটিসে আনতে হবে। কেন? যা আমি কর্মে আনবো তাই আত্মার সংস্কার হবে, আর যা আত্মার সংস্কার হবে, এখন সংস্কার পরিবর্তনের সময়। সঙ্গম যুগ হচ্ছে দান পুণ্যের সময়, দান করা হয়, শাস্ত্রপাঠ করা হয়, আর গঙ্গা স্নান করা হয়। অর্থাৎ কি, গঙ্গা মানে জ্ঞান গঙ্গা, আর দান পুণ্য মানে যা কিছু সুবিধা অসুবিধা বা দেহের অভিমান বাবাকে দান করা হয়। আর কি হচ্ছে, এই স্বরূপে আনতে হবে বাবার শ্রীমতকে। স্বরূপে যখন আমি আনবো, আমার থট, ফিলিং, অ্যাটিটিউড, পার্সপেক্টিভের মধ্যে অন্তরে, এটা চিত্তের ভেতরে হবে, হলেই বাকি যে জিনিসটা সেটা আমার কর্মে চলে আসবে। আর যা কর্মে আসবে তা আমার ভাগ্য তৈরি করবে। হ্যাঁ, যা কর্মে আসবে তা আমার ব্যক্তিত্ব তৈরি করবে, আর যা আমার ব্যক্তিত্ব হবে তা সংস্কার হয়ে যাবে। সংস্কার আমার ভাগ্য নির্ধারণ করবে। তো এই 8 স্টেপের মধ্যে দিয়ে আমরা পাবো মুক্তি এবং জীবন মুক্তি। তো ইয়াদ করতে হবে, ইয়াদের দ্বারা আমি আত্মা মুক্ত। আত্মা কি করবে? বাবা আজকে যেটা বলেছে যে আত্মা যেমন লাইট হয়ে উঠতে হবে, দেহ অভিমানের যে চিন্তাধারা সেটাকে আমি যদি স্টপ করতে পারি আগে। কারণ দেহ ভাবলে দেহ অভিমান, আর আত্মা ভাবলে আত্ম অভিমান। তো প্রথমে যেমন একটা যদি আমি একটা পায়রার শারীরিক কাঠামোকে বর্ণনা করতে যাই, তাহলে তার স্ট্রাকচার এমনভাবে তৈরি যাতে সে উড়তে পারে। তার ইন্টারনাল স্ট্রাকচার এইভাবে তৈরি, লাইট হয়, ভেতরে বাতাসও ভরা থাকে। তো আমাদেরকেও দেহরূপী বস্ত্রের যে বোঝ, যে দেহ অভিমান, সেটাকে বাইরের দুনিয়া এবং দেহের থেকে সাইড করে, কিনারা করে, নিজেকে আত্মা মনে করে মন বুদ্ধির বিমানে উড়ে শান্তিধাম বা পরম ধাম, যেটা আমার বাড়ি, সেইখানে রিয়েল আই অর্থাৎ অনুভূতির যে দিব্য চক্ষু যেটা বাবা দিয়েছেন, তাই সেই রিয়েলাইজেশনের চাবি দিয়ে শান্তিধামের গেট খুলে আমাকে শান্তির অনুভব করতে হবে। কারণ জ্ঞানমার্গে বা শাস্ত্রের আধারেও এটা আছে যে পরম ধামের যে অনুভূতি, সেখানে না আছে কর্ম, না আছে শব্দ, না আছে সংকল্প, এক ধরনেরই অনুভূতি শান্তির। সেটাকে নিজের মধ্যে আহরণ করতে হবে, সেটাকে কালেক্ট করতে হবে পরমাত্মার থেকে। গুণ শক্তি খাজানা আর শান্তির শক্তিকে নিজের মধ্যে অ্যাকিউমুলেট করতে হবে আর্লি মর্নিং, অমৃত বেলায়। ফের ব্যাক করব, ব্যাক করে নিজের সাকার তনে এসে কর্ম সম্বন্ধ প্রত্যেকটা সংকল্প বাণীর মধ্যে দিয়ে এটাকে আমাকে ইউজ করতে হবে। তার জন্য বলছেন বাবা যে দৃঢ়তা চাই। হ্যাঁ, তো দৃঢ়তা কি সফলতা প্রাপ্ত করনি হ্যাঁ, এতেই রেজাল্ট পাওয়া যাবে। जैसे सेवा में उमंग उत्साह से कर रहे हैं, ऐसे स्वयं की स्व की सेवा, प्रति सेवा, स्व सेवा और विश्व सेवा, स्व सेवा अर्थात चेक करना है, अपने को बाप समान बनाना। নিজের সেবা, স্বসেবা থেকে বিশ্ব সেবা। আগে স্বয়ের সেবা কি করতে হবে? স্বয়ের সেবার জন্য বাবার সমান হতে হবে উমঙ্গ উৎসাহ দ্বারা। হ্যাঁ, নিজের কোনো কমি কমজোরি, এটা বাবা যেমন বলেছে বলি, कोई भी कमी कमजोरी बाप को दे दो ना, क्यों रखी है, बाप को अच्छा नहीं लगता है। কি কমজোরি, যেমন মাম্মি পাপা ইয়ে আপ লে লো, আমরা বলি কোনো কিছু, ছোট বাচ্চা কোনো কোথাও কিছু হলো কারোর সাথে, তো বাবা মা বলে কি আচ্ছা আমি ওকে বকে দেবো, আমি ওই রাস্তাটাকে একটুখানি পিট্টি করে দিয়ে আসবো, বকে দেবো, তো বাচ্চা শান্তি পায়। তো তেমনি ছোট বাচ্চা হয়ে সব কিছু দিয়ে দিতে বলছেন বাবা। কি কি দিতে বলছেন এখানে ব্যাখ্যা করা আছে। যাই কিছু মনের
हाँ, यही जो बोलছেন যে ऐसे ही कोई भी प्रकार का बोझ बंधन जो अच्छा नहीं लगता, क्योंकि बाप दादा देखता है एक तरफ ये सोच रहे हैं है तो अच्छा नहीं, ठीक तो नहीं है, लेकिन क्या करूं, कैसे करूं, इत्यादि इत्यादि। तो ये तो अच्छा नहीं है, एक तरफ अच्छा नहीं है कह रहे हैं, दूसरे तरफ संभाल के रख रहे हैं, तो इसको क्या कहते हैं, क्या कहें? তো বাবা বলছেন দিয়ে দাও। এরপর বাবা বলছেন বরদানে আমাদের কাজ দিচ্ছেন ईश्वरीय मर्यादाओं के आधार पर विश्व के आगे एग्जाम्पल बनने वाले सहज योगी भवो। विश्व के आगे एग्जाम्पल बनने के लिए अमृत वेले से रात तक जो ईश्वरीय मर्यादाएं हैं उसी प्रमाण चलते रहो। विशेष अमृत वेले के महत्व को जानकर उस समय पावरफुल स्टेज बनाओ तो सारे दिन की जीवन महान बन जाएगी। जब अमृत वेले विशेष भाव से शक्ति भर लेंगे तो शक्ति स्वरूप हो चलने से किसी भी कार्य में मुश्किल का अनुभव नहीं होगा और मर्यादा पूर्वक जीवन बिताने से सहज योगी की स्टेज भी स्वतः बन जाएगी। फिर विश्व आपके जीवन को देखकर अपनी जीवन बनाएगी। अर्थात सेवा থেকে বিশ্ব সেবা আর্লি মর্নিং কি করতে হবে, বাবার সাথে রুরিহান করতে হবে এবং যেমন আমরা নিজেরা বাড়িতে কথোপকথন করি ওরকম বাবার সাথে কথা বলতে হবে, পজিটিভ সমর্থটক, এবং যা আমার অসুবিধা তা তাকে বোঝ দিয়ে দিতে হবে এবং খুব ইম্পর্টেন্ট যেটা সমান নিতে হবে, সমান নিতে হবে। কি বাবা আমাকে আশীর্বাদ করছেন, তিলক দিয়ে দিচ্ছেন, বলছেন যে বাচ্চা বিজয়ী ভব, সুখী ভব, পবিত্র ভব, শক্তিশালী ভাগ্যশালী ভব, এরকম এরকম সমান, এই সমান সারা দিনের খুরাক হয়ে যাবে আত্মার। स्लोगन अपनी चलन और चेहरे से पवित्रता की श्रेष्ठता का अनुभव कराओ। अपनी चलन और चेहरे से पवित्रता की श्रेष्ठता का अनुभव कराओ। নিজের চলন আর চেহারা, জেস্চার, অ্যাটিটিউড দিয়ে নিজের ফেসের যে একটা এক্সপ্রেশন, চোখের এক্সপ্রেশন, ফেসের এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন আর চাল চলন দিয়ে পবিত্রতা, পবিত্রতা আমাদের আচরণ, আমাদের কথা, আমাদের থট প্রসেস, আমাদের কর্মের প্রসেস, ব্যবহারের প্রসেস, এর মধ্যে দিয়েই পবিত্রতা। যা কল্যাণকারী, যা সন্তুষ্টিদায়ক, তাই পবিত্রতা। তো এইটা করতে হবে, অনুভব করাতে হবে। আচ্ছা, ওম শান্তি।